সবকিছু লুকিয়ে লুকিয়ে গোছানো হচ্ছে। তো এখন ডেটটা ফিক্সড করবো। আসলে বিয়ের ডেটটা আমাদের ফিক্সড করা হয়নি, ফিক্সড করা হয়েছে তার বাসা থেকে তার বাবা মা কবে ফ্রি হবে এবং আমার পক্ষ থেকে লোকজন কিভাবে তৈরি হবে, ঠিক সব কিছু মিলিয়ে এমন একটা দিনক্ষণ দাঁড়ালো। বছর খানেক আগে গুঞ্জন উঠেছিল নায়ক ফেরদৌসের সাথে গোপনে প্রেম করছে অপু বিশ্বাস। এবার সেই গুঞ্জনকেই তারা সত্য প্রমাণ করলো। এ বিষয়ে অপু জানায়, গতকাল রাতে শাহালি মাজারে আমরা দুজন ডিসিশন নিয়েছি, যা হওয়ার হবে, কিন্তু সিঙ্গাপুরের মাটিতেই আমরা বিয়ে করব। আর ওই যে শাহালি মাজার, যেখানে আমি বলেছি কয়েক জায়গায়, সেইখানে আসলে আমরা দুজনের ডিসিশন নিই, আমরা বিয়ে করছি এবং আমরা দুজনের প্রতিজ্ঞাবদ্ধ এবং ভালো থাকবো, হ্যাপি থাকবো, সুন্দর জীবনযাপন কাটাবো। দর্শকদের মনে হাজার হাজার প্রশ্ন। অপু বিশ্বাস কেন সাকিবকে ছেড়ে ফেরদৌসের মতো একটা নায়ককে বিয়ে করলো, আর দুজনের ফ্যামিলির লোকজন কি এ বিষয়ে জানে? এ ধরনের প্রশ্নের উত্তরে অপু জানায় সুন্দর জীবনযাপন কাটাবো। এবং তার একটি কথা আমার এখনো খুবই ভালো লাগে, যে অ্যাজ এ হাজবেন্ড যতটুকু তোমাকে রেসপেক্ট করা দরকার সেটার পরিপূর্ণই আমি তোমাকে করব। ঠিক ওইভাবেই আমার বোন ছিলেন আমার হয়ে, এবং পাশাপাশি আমাদের মিডিলম্যান যে উকিল বাবা থাকে, উনি মামুনুজ্জামান মামুন ভাই, উনি ছিলেন। তারপরে তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান, তার চাচাতো ভাই। অপু আরো জানায়, বিয়েটা আমি দেশেই করতাম, কিন্তু দেশে করলে আমার অনেক মানুষকে ইনভাইট করতে হবে, যা এত শর্ট টাইমে সম্ভব না। আর তার পরিবার খুবই শিক্ষিত আর বুঝের মানুষ, তারা বিয়ের অনুষ্ঠান নিয়ে তেমন বাড়াবাড়ি করেননি। ওদের ফ্যামিলি অনেক বড়, চাচাতো ভাইয়েরা অনেক বড়, অনেক লোকজন। আর ওর ক্ষেত্রে যেটা হয় যে অনেক লোককেও দিতে হতো, তো ওইটা আমার পক্ষে একদমই প্রেশার হয়ে গেছিলো। আমি একেবারেই নতুন একটা মানুষ, তাদের একটা পর্যায়ে গিয়ে আসলে আমি বউ হতে পারিনি, আমি তাদের মেয়ে হয়ে গিয়েছি। শেষবারের মতো শাকিব খানের সাথে কিছুক্ষণ কথা বলে নেয় অপু বিশ্বাস। চলুন তাদের কথোপকথনগুলো আমরা শুনে আসি। মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ, যেটা আমার খুব ভালো লাগে। লাইক বলেছিল যে আমরা বিয়ে করে ফেলি। আমি বললাম বিয়ে করে ফেলবো, কিন্তু কিভাবে, কি সম্ভব? মানে একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে, আমি ঠিক একজন এই হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবেসে। প্রেম কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছে? আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারিনি, কারণ আমার মায়ের এত কমিটমেন্ট, এত কিছু প্রেশার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত আচ্ছা, হয়ে আমাদের গেছে। দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু অনেকটা জটিল ছিল। 100%। হ্যাঁ, সেখানে তোমার কোনো প্রতিবন্ধকতা তোমার ফ্যামিলির থেকে হয়নি? 100%। আমার মা ফার্স্টে মানেননি, পরে মানতে হয়েছে, যেহেতু ওর ফ্যামিলির লোকরা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি যারা সাকিব আছেন, ভাই মানিয়েছেন তোমার মা, মানে মাসিমাকে কিছু বলেছিলেন এরকম আসলে যে? ও এত সফট একটা মানুষ না। যে যাই বলুক, অপু বিশ্বাসের সাথে শাকিব খানকেই সবচেয়ে বেশি মানাতো। আমার মনে হয় যে তুমিও এটা স্কিপ করতে পারবা না। অনেকে অনেক রাগ দেখায় না, আজকে শাকিব খান, আজকে শাকিব খান এটা করছে, এই ভুলটা দেখে যে গিয়ে সে বলে না ভাইয়া এই কাজটা করেন, ওই লোককেও আমি দেখছি জি হিরো করবেন। তো আমার মাও সেম ব্যাপারটা ছিল যে অনেক কিছু করবে, বাট যখন মানে শাকিবকে দেখতেন বা কিছু করতেন, মা পাগল হয়ে যেত, ওকে কি খাওয়ানো যায়, কি করতে পারে কি। আর সে আমার, আমি শুনেছিলাম যে বগুড়ার ইতিহাসে সবচেয়ে বড় জামাই আদরটা শাকিব খানই পেয়েছেন। হ্যাঁ, এবং এটা সবচেয়ে বড় সাক্ষী ছিল চাষি আঙ্কেল, কারণ মানে ওর জন্য যে রান্না হয়েছিল, মানে আরেকটা চ্যানেলের লোকেরা অনেকে গিয়েছিলেন, তারা জাস্ট পাগল হয়ে গেছে। তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা, সেই সন্তানটা রূপে দেখতে, এবং সেও আমার মাকে, আমার দাদুকে, আমার দিদাকে অনেক ভালোবাসতেন, আমাদের পরিবারের সবাইকে। এবং আমার বোন, আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে, আমার যে বোনের হাজবেন্ড, তার সাথে তার খুব ভালো একটা খুনসুটি ছিল। কোথাও আমরা ঘুরতে গেলে ও আগেই রুম বুকিং করতো 2টো। তারপরে আমার মনে আছে আমরা যমুনা হচ্ছে গিয়ে আমাদের যে যমুনা ব্রিজটা আছে, ওর পাশে যে যমুনা আইল্যান্ডে একটা রিসর্ট আছে, সেই রিসর্টেও আমরা বেশ ঘুরতে গিয়েছি শুটিং এর ফাঁকে ফাঁকে। এই যে এত সুন্দর সম্পর্ক, এত এত অপু বিশ্বাস যা বলছে ঠিকই বলছে, আমরা অপু বিশ্বাসের ভক্তরা তার সাথে একমত। বিউটিফুল বিউটিফুল মোমেন্টস, সেগুলো যখন হঠাৎ করে একটু হলো ব্ল্যাঙ্ক লাগে, যখন ব্ল্যাঙ্ক চোখের সামনে যখন একটু খালি
পাই আমরা। তো ওই অনুভূতিটা আসলে কিরকম লাগে? এই অনুভূতিটা আসলে আমি ফিল করতে পারি। এই যে ওটাই জানতে মানুষ চাচ্ছি। যে রিউমার গুলো লেখে বা যা কিছু করে, আসলে না, তারা সেটা তো তাদের- রিউমারের জায়গায়। আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক, যেটা একটা পর্যায়ে গিয়ে আমরা জানলাম যে সম্পর্ক হয়তো এখনো একই রকমই আছে বা ভালো আছে, বাট তারপর একটা বাধা বা একটা বিপত্তি সৃষ্টি হয়েছে। এটা আসলে আমি কি বলবো, এটা আসলে আমার কাছে সামটাইম ডেস্টিনি বলে মনে হয়। আর আমি না দাদা নেগেটিভ জিনিসটাকে খুব কম গ্রহণ করি, কারণ নেগেটিভ মানে তো সবই খারাপ। পিছিয়ে যাওয়া। হ্যাঁ, Right. তো আমার কাছে মনে হয় যে আচ্ছা যেটা হওয়ার ছিল হয়ে গেছে, সেটা নিয়ে আর না আচ্ছা, বিয়ের লাইফে প্রস্তাবটা কে মানে কিভাবে উনি দিয়েছিলেন প্রথম? হ্যাঁ, তুমি তো বললে সেরকম। কিছুটা ওরকমই, কারণ আমার তোমার পক্ষ থেকে কোনো হিন্ট আসেনি? 100% না হলে কি করে না, যেটা একটা হয়েছিল পুরুষে কি হয়? না হ্যাঁ। যেটা হয়েছিল নিজেরটাও কি বল। না, আমাদের যেটা হয়েছিল যে আমরা সন ফায়ার সিনেমা শুটিং করছিলাম। তো ওই শুটিং এর এক ফাঁকে যে ব্রেক হয় না, আমাদের বিকেল টাইমে সবাই খেতে বসে, তো এরকম খাওয়ার সময় হয়ে গেলে না সাকিব আপু উধাও হয়ে যেত। আসলে কই যেতাম যেটা আমরাই জানতাম। তো ওই জায়গা থেকে আমার মনে আছে তখন আমি তখন তো মিরপুরে সবাই থাকতাম। জানে যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক হ্যাঁ আছে। হ্যাঁ, একটা সম্পর্ক ইন্ডাস্ট্রিতে আছে। তো জানে। সবাই জানে, হ্যাঁ, বুঝতেও open- পারতো। open secret। কারণ আমি তো তার অর্ডার ছাড়া কোনো ড্রেসও পরতাম না, তার অর্ডার ছাড়া কোথাও তাকাতাম না। আচ্ছা। মানে সেটে এরকম করে চোখ মিললেও তো মনে হয় যে সে ইশারা দিয়েছে, তখন তাকাতে পারতাম বা আমি তাকাতাম। আমি ওই প্রায়োরিটিটা আজও মানে আজকে পর্যন্ত আমি তারটা দিয়ে ফলো এসছো। করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল, আমি মিরপুরে থাকতাম, মিরপুরে যে শাহালি মাজারটা আছে শাহালি মাজার। এবং ওইদিকে যে একটা রোড আছে, ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার। যে যাই বলুক, অপু বিশ্বাসের সাথে শাকিব খানকেই সবচেয়ে বেশি মানাতো। সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো, তুমি রাজি কিনা? আচ্ছা, আমি বলছি, হ্যাঁ আমিও সেটা রাজি। কি করে বলেছিল? সেটাও একটু জানতে চাই। ও মোমেন্টগুলো আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। হ্যাঁ, আসলে আমি একটু হয়ে যাচ্ছি। লাইক সে আসলো, আর আমাদের কমন একজন ভাই ছিলেন মামুন ভাই। মামুন ভাই ছিলেন তার সাথে গাড়িতে, আর আমি ন্যাচারালি মাকে বললাম, মা আমার কিছু জিনিস কিনতে হবে, আমি একটু বাজারে যাব। তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম। বের হয়ে ঠিক আমরা ওই যে আশুলিয়া রোডটা যে আছে, ওই রোডে আমরা দাঁড়ালাম, তার গাড়ি দাঁড় করানো, আমিও গেলাম যথারীতি আমার গাড়ি থেকে নেমে তার গাড়িতে উঠলাম, আর তার গাড়ি থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গাড়িতে উঠলো। তারপরে সে তো খুব সফট কথা বলে, প্রথমে বললো যে আমরা বিয়ে করতে চাই। সে আমিও তো করতে চাই। আমি বললাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও, তুমি তো এখন অনেক বড় নায়ক হতে যাচ্ছ, নায়কে কাজ করছো, তুমি তো আমাকে প্রপার টাইমটা দিতে পারবে না, বা আসলে বিয়ে করার জিনিসটা ঠিক হবে কিনা। সে বললো যে অ্যাজ এ হাজব্যান্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব, এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করব। তুমি যদি রাজি হও তাহলে আমি নেক্সট ফ্রাইডেতেই করতে চাই। তাহলে আচ্ছা ঠিক আছে। তো আমাদের ওটা 2008 সালে। অপু বিশ্বাস যা বলছে ঠিকই বলছে। আমরা অপু বিশ্বাসের ভক্তরা তার সাথে একমত। 18 এপ্রিল আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, মানে যে নেক্সট ফ্রাইডে বলা হয়েছিল সেই নেক্সট ফ্রাইডেতেই হয়েছিল। আচ্ছা, ওকে। এবং বিয়ের সময় কে কে মানে উপস্থিত ছিল? উপস্থিত ছিল রাজ সাক্ষী। রাজ সাক্ষী বলতে গেলে আমার মেজ বোন, আর ওর সাইড থেকে ছিল হচ্ছে মনির ভাই একজন আছে, তার সাথে থাকেন, আর কাজিনও ওর, আর হচ্ছে আমাদের উকিল বাবা যে সেটা হচ্ছে মামুন ভাই ছিলেন, আর আমার লেহেঙ্গাটা কিনেছিল ভাসাভি থেকে, আচ্ছা। আর আমার ডায়মন্ডের সেটটা কিনেছিল ডায়মন্ড ওয়াল থেকে। আচ্ছা। তো লেহেঙ্গাটা ছিল খাটের নিচে। ওই দিন আমার শ্বশুর শাশুড়ি আবার আমার যে ফুফাতো মানে ভাই আছে, মানে ওর ফুফাতো ভাই, তার মেয়ের হচ্ছে বার্থডে ছিল, সেদিন বাসা সবাই ফাঁকা ছিল, অ্যান্ড আমরা সেই ফাঁকে তার বাসাতেই, গুলশানের বাসাতেই 5 তলায় তখন থাকতো, সেখানে বিয়ে করেছি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ।